গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকজনদের পছন্দ করেন না। বলরামের পিতা ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। ঠাকুর বলছেন, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা বলছেন, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। ঠাকুর বলছেন, কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিতধরা মোহনচূড়া পরা কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবেন না, তাই রামরূপ ধরে বসলেন। কে জানে বাপু, আমার এই একরকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় পৌঁছলে অনেক চলে যায়, আবার একও চলে যায়, কারণ এক থাকলেই দুই। তিনি যে উপমারহিত, উপমা দিয়ে বোঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নাবিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীব, জগৎ তিনি সব হয়ে রয়েছেন। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন। যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগৎ। এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহপরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর আবার বলছেন, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে, এটা আমাদের বাগান, আমাদের খাট কেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কিরূপ? এক একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। ভক্তিমতে অবতার। কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা, ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না। আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। আমার খাওয়ার সময় সে বলতো,
বাবা, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানই আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তত তার আমি কাছে আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির একটি সিদ্ধি থাকলে আমায় পাওয়া যাবে না। একটু শক্তি হয়তো হতে পারে, গুটিকা সিদ্ধি, ছাড়ানো, ফোঁকানো, ঔষধ দেওয়া ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়, কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা, বেণীপাল, মাস্টার, মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন।